পক্ষে থাকবে তারাই আমার নবীকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা থাকবো হুসাইনের পক্ষে, ঠিক কিনা? কিন্তু এমন ভাবে তাই কেন না যে করে আমরা শিয়ার কাতারে নাম দিব। আমার নবী বলেন, আমার আওলাদকে যারা কষ্ট দিল সে যেন আমি নূরের নবীকে কষ্ট দিল। এখন আমার আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? আমার বন্ধু নবী যদি কষ্ট পায় তাহলে আমি আল্লাহ কি করব শুনে রাখো। আমার আল্লাহ বলেন, যদি আমার বন্ধু নবী কষ্ট পায় আমি আল্লাহ লানাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে লানত দেব দুনিয়াতে। সুবহানাল্লাহ। আমার নবী যদি কষ্ট পায় আমি আল্লাহ তাদেরকে লানত দিব, গজব দিব দুনিয়াতে। শুধু তাই নয়, ওয়াল আখিরাহ, এবং আখিরাতেও আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মারব। করেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার আল্লাহ আমার নবীরে মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলেন? আহলে বাইত মানলে আমার নবীকে মানা হয়, আর আমার নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কেমনে সত্য? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যদি আমার নবীরে কেউ মানলো তাহলে আমি আল্লাহরে মানা হয়ে গেল। কালকে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে বলবেন সুবহানাল্লাহ। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে যদি মানা হয় আল্লাহরে কেমনে মানা হইল এটা বিশ্বাস করেন? নবীরে মানলে আল্লাহ মানা হয়, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন তাহলে আসেন একটা পথ ধরি। আপনি আমার দাওয়াত দিছেন, আমি আপনার বাড়িতে গেছি, আমি আপনার জন্য কিছু নেই নাই, আপনার সন্তানের জন্য একটা বিস্কিটের প্যাকেট নিয়েছি, আপনি খুশি না বেজা? আপনি খুশি হবেন কি লিগা? এটা তো আমি আপনার লেগে নিছি, আপনার সন্তানের লেগে নিছি। সন্তান খাইলেই আপনি খাওয়া হয়, সন্তান খাইলে আপনার খাওয়া হয়, সন্তানকে আদর করলে আপনার ভালোবাসা হয়, সন্তানদের চুমু দিলে আপনি খুশি হন। কেন? এটা তো আপনারই সন্তান, ঠিক কিনা বলেন? কেন? আপনার সন্তানকে ভালোবাসলে আপনার ভালোবাসা হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার নূরের নবীরে তো আমি আল্লাহ বানাইলাম। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবীরে তো আমি আল্লাহ বানাইলাম। আমার নূরের নবীরে কেউ যদি ভালোবাসে, আমার নূরের নবীরে কেউ যদি সম্মান করে, তাজিম করে, এই যেন আমি আল্লাহরে ভালোবাসা হয়ে গেল। এটাই ভালোবাসা। ও বাজার, ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। ভালোবাসার মধ্যে মহব্বতের মধ্যে পার্থক্য আছে। মহব্বত হলো 3 প্রকার। কয় প্রকার? কথা কয় না। কারবালার আলোচনা আমার ভাই করলো, আমি একটু অন্য বিষয় করি। হ্যাঁ, কারবালার বিষয়টা বুঝাই। এই কারবালার বিষয়টা ভালোবাসাটা বুঝাইতে যায় একটু অন্য দিকে গেলে আপনার কষ্ট পাইবেন। ভালোবাসা কয় প্রকার বাজান? মহব্বত কয় প্রকার? 3 প্রকার। মহব্বতে তাবেঈ, মহব্বতে আখলি, এরপরে মহব্বতে ঈমানি। পড়েন সুবহানাল্লাহ। ও বন্ধু, ভালোবাসা মহব্বত কি জিনিস? মহব্বত কি জিনিস? মুহাদ্দিস কেরামগণ বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন। এই মহব্বতটা সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল, আরে কি কারণে ইমাম হুসাইনের সাথে এজিদের ফাটল সৃষ্টি হয়েছে? ও বাজার, খেলাফত প্রতিষ্ঠার জন্য, রাজনীতির জন্য। রাজনীতি কি খারাপ না ভালো? খারাপ। আমরা অনেকে না বুঝতে কই আর কি। খারাপ না, রাজনীতি খারাপ না। রাজনীতি পূর্বের নবীরা করছে, রাজনীতি পূর্বের নবীগণ করেছেন। এটা সিহাসিত্তার হাদিস, আমার কাছে হাদিস আছে, কিতাব আছে, প্রায় 42,000 টাকার কিতাব ইনশাআল্লাহ কিনছি, এখন পর্যন্ত আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের অনেক যুগের অনেক নবীগণ
রাজনীতি করতেন। এই রাজনীতি কেমন রাজনীতি? এই রাজনীতি কি বাংলাদেশের বর্তমান যে রাজনীতি এটা নিয়ে? হ্যাঁ, ইমাম হুসাইন যে রাজনীতি চেয়েছিলেন, যে রাজনীতি চেয়েছিলেন, ওই রাজনীতি কেমন রাজনীতি? ও বাজান, একটা হলো খেলাফত। আমি হাদিস থেকে বলবো, যতক্ষণ আলোচনা করব একটা কথাও কুরআন এবং হাদিসের বাহিরে বলবো না ইনশাআল্লাহ। খেলাফত দুই প্রকার, খেলাফত কেমন? ইমাম হুসাইন কি রাজনীতি চেয়েছিলেন? একটা হলো খেলাফত আর একটা হলো হুলুখিয়া। এখন ইমাম হুসাইন চেয়েছিলেন খেলাফত আর এজিদ চাইছিল মুলুখিয়া। ইমাম হুসাইন বলেন না, মুলুখিয়াত দিয়ে দেশ চলবে না, রাষ্ট্র চলবে না, দেশ চলবে খেলাফত দিয়ে। যেই খেলাফত আমার নূরের নবী প্রচার করে গেছেন, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী, আমার নানা জান যেই খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন, এই খেলাফত দিয়ে দেশ চলবে, রাষ্ট্র চলবে। কারো মুলুখিয়াত দিয়ে দেশ চলবে না, কারো মুলুখিয়াত দিয়ে রাষ্ট্র চলবে না, কারো মন মতো আইন চলবে না। আইন চলবে আমার দয়াল নবী, আমার নানা জান যেটা শিক্ষা দিয়ে গেছেন, কুরআন এবং হাদিস থেকে যা প্রমাণিত হয় সেটাই চলবে। কথা বলেন ঠিক কিনা? এটা চলবে। ইমাম হুসাইন কি সত্য বলছেন না মিথ্যা বলছেন? ইমাম হুসাইন চেয়েছেন সেই রাজনীতি চলবে যেই রাজনীতি আমার নানা জান শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? তুমি আয়সা বলবা মুলুখিয়াত দিয়ে রাষ্ট্র চলবে, না না না, মুলুখিয়াত দিয়ে রাষ্ট্র চলবে না। ইমাম হুসাইনকে বারবার প্রশ্ন বারবার বলেছেন, হে ইমাম হুসাইন, তুমি শুধু এজিদের হুকুমটা মেনে নাও, তাহলে তোমারে রাজার মুকুট পরাইবে, সিংহাসনে বসাইবে। ইমাম হুসাইন বলেন না, নো নেভার। আমি আমার নানার গোলাম, আমার নানা জান যেটা শিক্ষা দিয়ে গেছেন, আমি সেটা যদি আমার গলায় যদি ছুরিও চালাই, তারপরেও আমার ঈমান, আমার মহাব্বত, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার নানা জান যেটা শিখিয়েছেন, এক চুল পরিমাণও কেউ নড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইমানদারের শিক্ষা, আর এটাই হলো ইমাম হুসাইন সৈনিকদের স্লোগান, ঠিক কিনা বলেন? আমরা মরতে রাজি আছি কিন্তু ইমান দিতে রাজি নাকি? আমরা সমস্যা আছে? আমার সমস্যা আছে? মোহাব্বত। এখন আসেন মোহাব্বত কি? বাজার মোহাব্বত কয় প্রকার? খারাপ লাগতেছে মনে আপনার? আমি কিছু এই আলোচনাটা কেন করতেছি, আমার ভাই তো বলবে আলোচনা খারবালার মারেন, আমি এটা শিকড়টা বলতেছি। কি জিনিসটা? যে আমরা আসলে কি যে সত্যের মধ্যে আছি না ভুলের মধ্যে আছি, এইটা একটু আমি বিশ্লেষণ করবো, ঠিক আছে? মোহাব্বত কয় প্রকার? হ্যাঁ, কয় প্রকার? তিন প্রকার। মোহাব্বতে তবেঈ, মোহাব্বতে আখলি, মোহাব্বতে ঈমানি। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবাসতেন, এই মোহাব্বতটা কি, এই মোহাব্বতের নাম কি? অনেক মুহাদ্দিস কেরামগণ বলেন এই মোহাব্বতের নাম হলো কি? ঈমানি। মোহাব্বতে ঈমানি, যেই মোহাব্বতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি অন্তর থেকে আসে ইসলামিক আইনে। আর অনেক সাহাবায়ে কেরাম, অনেক মুহাদ্দিস কেরামগণ বলেন সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি যে ভালোবাসাটা, যে মহব্বতটা ছিল, এই মহব্বতের নাম হলো মহব্বতে তাবঈ। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে তাবঈ কি একটু বুঝতেছেন? আমি মানে কুরআন হাদিসের আলোচনা অনেকে বুঝতে চায় না, কেন জানেন? একটা বিষয় যদি ঘটনা বলি, ঘটনা বললে যে ধারাবাহিক ভাবে যায়, যে পরে আকর্ষণ বাড়ে, যে এরপরে কি করবো, কিন্তু কোরআন হাদিস যে বিষয়টা, এটা একটু কই কি কইতাছে বুঝি না, কিন্তু যদি বুঝতে পারেন তাহলে মজা আছে। মহব্বতে তাবঈ কি জিনিসটা? এটা হইল এই মহব্বতটা এমন জিনিস যেটা আপনার প্রতি অটোমেটিক আসে। সুবহানাল্লাহ বলে, এটা কোন লাগতো না, দেখবেন অটোমেটিক আসতেছে এই মহব্বতটা। যেমন উদাহরণস্বরূপ নেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করাইছে, বিয়ের রাত, বাসর রাত্রে হঠাৎ করে রাতের বেলায় সে গোসল করতে যাবে, সকাল বেলায় ভোরে গোসল করতে যাবে, এমন সময় শুনতেছে কে জানি বলতেছে দয়াল নবী আর দুনিয়াতে নাই।
আমার নূরের নবী আর দুনিয়ায় নাই, নবীকে শহীদ করা হয়েছে, নবীকে কতল করা হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন তার প্রতি, তার আহলে বাইতের প্রতি কেমন ভালোবাসা রাখতে হবে, এই ভালোবাসাটা আমি বুঝাইবো বাজান। যখন শুনলো আমার দয়াল নবীরে শহীদ করা হয়েছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আর কাঁদতে লাগলো, বলতেছে কয় বিবি গো, আল্লাহু আকবার, ও বিবি আমারে তুমি বিদায় করে দাও, বিদায় করে দাও, এটা হয়তো তোমার সাথে আমার শেষ দেখা হতে পারে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের পোশাক পরলেন, যুদ্ধের তলোয়ার নিলেন, ঘোড়ার উপরে উঠলেন, আর বললেন স্ত্রী শেষবারের মতো আমারে তুমি বিদায় করে দাও, এমন হতে পারে তোমার সাথে দেখা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ কইতে সমস্যা, একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁক জায়গাটা আল্লাহ সব দিয়ে ভরাট করে দেয়, একবার বললে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, আমি এই হাদিসটা নিজে পড়ছি প্রায় 1 থেকে 1.5 মাস 2 মাস আগে, আমি মাদ্রাসায় আমি হাদিসটা পড়ছি, বুখারীর হাদিস এটা। যখন মাঠে যখন গেল যুদ্ধের ময়দানে, অনেকগুলো কাফেরদেরকে হত্যা করতে লাগলো। হঠাৎ করে হানজালাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। বাজান সিয়াসির তার হাদিস, আমি বানায় কথা বলতে আসি নাই। চতুর্দিক দিয়ে ঘেরাও, হানজালা থামো থামো থামো, অনেক মেরেছ। এখন হানজালা মনে মনে ভাবতেছে, আর আমার মনে হয় আর দুনিয়ায় থাকা যাবে না, চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললো। হানজালাকে শহীদ করা হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার দয়াল নবী ডাক দেয়া কই সাহাবারা, যাও যাও যাও, আমার সাহাবারা কে কোথায় শহীদ হয়েছে তাদেরকে টুকিয়ে আনো। আওলা গেছে পাগল বেশে, আমার নূরের নবীর সাহাবা হানজালার স্ত্রী দৌড়ে যুদ্ধের ময়দানে আসে, ডাক দেয়া কই নবী গো, আল্লাহু আকবার, ও দয়াল নবী, মায়া নবী, আমার হানজালা কোথায়, আমার হানজালা কোথায়? আমার নবী বলেন, হানজালা তো তোমার হানজালা, সুখবর শোনো, তোমার হানজালা যুদ্ধের ময়দানে আয়েশা শহীদ হইয়া আল্লাহর জান্নাতে চলে গেছে। হানজালার স্ত্রী ডাক দিয়ে এখন নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমি আমার স্বামী ইন্তেকাল করলো, আমার স্বামী শহীদ হয়ে গেল, এই কষ্টে আমি কাঁদি না, আমি আপনার কাছে আসছি। আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, আমার স্বামীর গোসল লাগবে, আমার স্বামীর গোসল লাগবে। আমার নবী বলেন, সাহাবারা রে, ও সাহাবারা, হানজালার লাশটা কোথায় খুঁজো? সাহাবারা হানজালার লাশ খুঁজে পায় না, হানজালার লাশ খুঁজে পায় না। সাহাবারা ডাক দিয়া কয় নবী গো, হানজালার লাশ তো পাওয়া যায় না। আমার নবী বলে, হানজালার লাশ কোথায় পাইবা? হানজালার লাশ তুমি কোথায় পাইবা? এ সাহাবারা, হানজালার লাশ তুমি সারাদিন খুঁজলেও পাইবা না। কই কেন? মালাইকাতি বিমাইন তাসলিম, বেহেশতের তসলিম নহর পানি দিয়া আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে রেখেছে। সাহাবারা,
হানজালার স্ত্রী মালাইকাতু বিমা ইত্তাসলিম ৭০,০০০ ফেরেশতারা তোমার স্বামীর লাশটারে জুলুস কইরা কইরা আল্লাহর জান্নাতে লইয়া গেছে। আল্লাহর জান্নাতে লইয়া তোমার বেহেশতের তসলিম নহর পানি দিয়া তোমার স্বামীর লাশের গোসল আল্লাহ করাইয়া দিবে। সাহাবারা বলেন, মুফাদ্দিস কিরামগণ ব্যাখ্যা করেন, এই হাদিসের নিচে বলেছেন যে সাহাবারা দেখছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোসল করে নিচে নামাইলেন, এখনো দাড়িগুলো ভিজে আছে। বলেন সুবহানাল্লাহ। পানির ফোঁটা ফোঁটা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত্র পেলে, নতুন স্ত্রী পেলে, আমার নবীর প্রেমে জীবন দিল। এটা কি ভালোবাসা, এটা কি মহব্বত, এই মহব্বতের নাম কি? এই মহব্বতের নামই হলো মহব্বতের তাবেঈ। পড়েন সুবহানাল্লাহ। ও বাজান, আরেকটু বলি, আরেকটু সামনের দিকে বললে বুঝবেন। যুদ্ধ শেষ, এক মহিলা, বৃদ্ধ মহিলা পাগল বেশে যুদ্ধের ময়দানের দিকে দৌড়া লাগলো। যাইতে 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 সামনের দিকে যায় দেখে যুদ্ধ শেষ করে কিছু মানুষ আসতেছে। ডাক দিয়া কই, ও মহিলা তুমি কোথায় যাও? কই যুদ্ধের ময়দানে যাই। কই যুদ্ধের ময়দানে গেলে কি লাভ হবে? যুদ্ধের ময়দানে গেলে কি লাভ হবে? সালাতাতুন বাবুহা জাওজুহা, তোমার পিতা শহীদ হয়ে গেছে। আরেকটু সামনের দিকে গেল, এ মহিলা কই যাও? কই যাই যুদ্ধের ময়দানে। কই গেলে কি হব? আনা বাবুহা, তোমার পিতা শহীদ, তোমার এখন তোমার স্বামী শহীদ হয়ে গেছে। এই মহিলাটা কান্দে আর কয়, একটু আগে শুনলাম আমার পিতা শহীদ হয়ে গেল, এখন শুনলাম আমার স্বামীও শহীদ হয়ে গেল। আর একটু সামনের দিকে যায়, যা ডাক দিয়ে কয়, ও মহিলা কোথায় যাও? ডাক দিয়ে কয়, যুদ্ধের ময়দানে যায়। কই কেন যাও? ছায়া কোনো লাভ নাই, তোমার 2টা সন্তান শহীদ হয়ে গেছে। একটা স্বামী, একটা মহিলার আপন হইল তার বাবা। যদি তার বাবা না থাকে তাহলে তার স্বামী। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, যদি স্বামীও না থাকে তাহলে ওই স্বামী, ওই মহিলাটার সবচাইতে আপনজন, সবচাইতে দেখাশোনার ভার হইল তার 2জন সন্তানের বা 1জন সন্তানের। ওই মহিলাটার পিতা শহীদ হয়ে গেল, স্বামী শহীদ হয়ে গেল, 2টা সন্তানও শহীদ হয়ে গেল। ওই মহিলাটা চোখের